আমরা বলি নারীর মন বোঝা পৃথিবীর সবথেকে কঠিন ধাঁধা, তাই না? কিন্তু সত্যিটা হলো, নারী যখন কাউকে তার জীবনের ধ্রুবতারা বানিয়ে নেয়, তখন সে আর রহস্য থাকে না, সে হয়ে ওঠে এক শান্ত শীতল নদী। আজ আমি নারীর এমন 7টি আচরণের কথা বলবো, যা কোনো সাধারণ ভালো লাগা নয়, বরং চূড়ান্ত আত্মসমর্পণের সংকেত। আর এটা দেখেই তুমি বুঝবে যে সেই নারী তোমাকে সব কিছু দিতে চায়। বিশেষ করে ভিডিওর শেষ 2টি পয়েন্ট শুনলে তুমি বুঝতে পারবে সমাজ আর বাস্তবতার চাপে একটা মেয়ে কতটা বদলে যেতে পারে শুধু তোমার ভালোবাসার টানে। ভিডিওর 4 নম্বর পয়েন্টটি একটু মন দিয়ে শুনো, কারণ ওটাই হলো সেই মুহূর্ত যখন একটি মেয়ে তার আজন্ম লালিত জেদ বিসর্জন দেয়। কেন দেয় সেটা জানলে তুমি আজই তাকে নতুন করে ভালোবাসতে বাধ্য হবে। প্রথম আচরণ, নিজের পারফেকশন বা লোক দেখানো মুখোশ খুলে ফেলা। আমাদের সমাজের মেয়েদের ছোটবেলা থেকে শিখিয়ে আসে সব সময় পরিপাটি থাকো, মেপে কথা বলো, সবার সামনে আদর্শ হয়ে থাকো। কিন্তু সে যখন তোমার সামনে একদম অগোছালো চুলে, চোখে জল নিয়ে, কোনো মেকআপ ছাড়া কিংবা তার জীবনে সবথেকে লজ্জাজনক ব্যর্থতার গল্পগুলো অনায়াসে বলতে শুরু করে, তখন বুঝবে সে দুনিয়ার সব নিয়ম ভেঙে তোমার কাছে আশ্রয় নিয়েছে। সে জানে এই নিষ্ঠুর সমাজ তাকে বিচার করলেও তুমি তাকে অত্যন্ত আগলে রাখবে। এই নিরাপদ বোধ করাটাই তার নিঃশর্ত আত্মসমর্পণ। দ্বিতীয় আচরণ, তোমার অপ্রয়োজনীয় জেদকেও প্রাধান্য দেয়। বাস্তব জীবনে আমরা সবাই কম বেশি জেদি, কিন্তু খেয়াল করে দেখো, কোনো বড় সিদ্ধান্তে বা তর্কের সময় সে কি নিজের পছন্দকে একপাশে সরিয়ে রেখে তোমার ছোটোখাটো ইচ্ছেগুলোকে হাসিমুখে মেনে নিচ্ছে? সে হয়তো জানে তোমার সিদ্ধান্তটা কিছুটা ভুল, তবু সে তোমাকে সবার সামনে ছোট না করে বরং পাশে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এই নমনীয়তা দুর্বলতা নয়, এটা হলো তোমার নেতৃত্বের প্রতি তার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা। তৃতীয় আচরণ, তোমার পরিবারের প্রতি তার অদৃশ্য টান। বাস্তবতা হলো, একটা মেয়ে তার নিজের বাবা মা ঘর ছেড়ে অন্য একটা অজানা ঘরে যাওয়ার কথা ভাবলে শিউরে ওঠে। কিন্তু সে যদি নিজের থেকেই তোমার বাবা মায়ের শারীরিক স্বাস্থ্যে নিয়মিত খোঁজ নেয়, কিংবা তোমার ভাই বোনের বিপদের সময় নিজের সাধ্য মতো এগিয়ে আসে, তবে বুঝে নিও সে তোমাকে পাওয়ার আগে তোমার পরিবারকে নিজের পরিবার মেনে নিয়েছে। সে অলরেডি মানসিকভাবে তোমার চৌকাঠ পার করে ফেলেছে। সে চায় তোমার সঙ্গে একান্তে সময় কাটাতে। 4 নম্বর আচরণ, দীর্ঘদিনের লালিত জেদ ও ইগো বিসর্জন দেওয়া। মেয়েরা সহজভাবে একটু বেশি অভিমানী হয়, কিন্তু তুমি যদি দেখো কোনো বড় ঝগড়ার পর সে নিজের ভুল না থাকা সত্ত্বেও সম্পর্কটা বাঁচানোর তাগিদে আগে মেসেজ দিয়ে বা কথা বলার বাহানা খুঁজছে, তবে বুঝে নিও তার কাছে তার ইগোর চেয়ে তোমার গুরুত্ব কোটিগুণ বেশি। সে যখন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কটা ধরে রাখে, তখন সে আসলে নিজের অস্তিত্বের চাবিকাঠি তোমার হাতে তুলে দেয়। 5 নম্বর আচরণ, তোমার শূন্য পকেটেও ছায়া হয়ে থাকা। আজ এই বাস্তববাদী সমাজে সবাই সফল মানুষের সঙ্গী হতে চায়, কিন্তু সে যদি তোমার পকেটে খালি থাকা সত্ত্বেও তোমার পাশে একটা বটগাছের মতো দাঁড়িয়ে বলে, চিন্তা করো না, এই সময়টাও কেটে যাবে, তবে জানবে সে তোমাকে নয়, তোমার আত্মাকে ভালোবাসে। সে যখন তোমার খারাপ সময়েও নিজের ভবিষ্যৎ তোমার সাথে দেখতে পায়, তখন সে আসলে নিজেকে চিরতরে তোমার সাথে বেঁধে ফেলেছে। আর এটা মেয়েদের সবথেকে বড় সিগন্যাল। 6, তোমার সাফল্যের নেপথ্য কারিগর হওয়া। সে কি তোমার কেরিয়ার বা লক্ষ্য নিয়ে তোমার চেয়েও বেশি স্বপ্ন দেখে? সে হয়তো তোমাকে বারবার মনে করিয়ে দেয় তোমার অমুক কাজটে বেশি আছে, কিংবা তোমাকে অলসতা ছেড়ে ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা দেয়। সামাজিক প্রেক্ষাপটে একজন নারী তখনই একজন পুরুষের সফলতার সিঁড়ি হয়ে দাঁড়ায় যখন সে মনে করে তোমার প্রতিটি জয় তার নিজের জয়। এই ইঙ্গিতটা খুবই শক্তিশালী, কিন্তু খুব ছোট। এটা সাধারণত তারা যাকে তাকে দেয় না, যাকে সে মন দিয়ে ফেলে এবং সব কিছু দিতে যায়, তাকে একমাত্র এই সিগন্যালটা দিয়ে থাকে। তাই এটির প্রতি একটু বেশি নজর দিও। 7 নম্বর পয়েন্ট, নিজের একান্ত ও প্রাইভেসির দরজা খুলে দেওয়া। প্রত্যেকটি মানুষের একটা ব্যক্তিগত জগৎ থাকে, যেখানে সে কাউকেই ঢুকতে দেয় না। কিন্তু সে যদি তার জীবনের অন্ধকারতম কোনো স্মৃতি, তার ডায়েরির পাতা কিংবা তার জীবনের সবথেকে বড় ভয়গুলো তোমার সাথে শেয়ার করে, তবে বুঝে নিও তোমার ওপর তার ভরসা আকাশের সমান। সে এখন আর নিজেকে আলাদা কোনো মানুষ ভাবে না, সে আর তুমি মিলে এখন এক। সে জানে যে তোমার ওপর ভরসা করে সে অনেক বড় পাওনা পেয়েছে। তবে বন্ধু, সম্পর্ক টিকিয়ে রাখা কোনো রকেটের সায়েন্স নয়। যদি তুমি বুঝতে পারো তোমার বিপরীতে থাকা মানুষটি তোমার জন্য প্রতি মুহূর্তে কী বিসর্জন দিচ্ছে, তাহলেই তুমি তোমার সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে পারবে এবং সারা জীবন এই সম্পর্ক টিকে থাকবে। তবে একটা কথা বলো তো, তোমার জীবনে কি এমন বিশেষ কেউ আছে যার মাঝে এই লক্ষণগুলো দেখতে পাও? যদি থাকে, তবে আজই তাকে একটা ছোট মেসেজ দিয়ে বলো, আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি যদি তোমার মনে একটু হলেও দাগ কেটে থাকে, তবে ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জানাও তোমার কাছে ভালোবাসা আসল মানে কি। এমন আরও বাস্তব ধর্মীয় জীবনমুখী ভিডিও পেতে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিওগুলো
তোমার কাছে সবার প্রথমে আসে। এতটা সময় ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জীবনে প্রতিটি সম্পর্ক সুন্দর ও দীর্ঘস্থায়ী হোক, এই কামনাই করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।